গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? জানি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। কত সুন্দর লাগছে না? আবার একটা নতুন দিনের যাত্রা শুরু। দেখো, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আমি এখন বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। মা আর কত করবে বলো? নিজেকেও তো টুকটাক করতে হবে। নিজের বিছানাটা নিজেই তুলে নিচ্ছি এখন টুকটুক করে। চা খাওয়া হয়ে গেছে, এবার বিছানাটা তুলতে এসেছি। বিছানাটা তুলে নিয়ে ঘর বাড়ি ঝাঁট দিয়ে ভালোভাবে করে সব কাজ গুছিয়ে নিয়ে পড়তে বসবো। নাহলে না মন পড়ে থাকে বাইরে, এই কাজটা হয়নি, ওটা হয়নি। আর পড়ায় তখন মন বসে না, মনে হয় উঠি উঠি করে বারবার পড়তে বসে। তাই নিজের কাজগুলো নিজেই করে নিচ্ছি। ঘর বাড়িটা গুছিয়ে নিয়ে ভাবছি পড়তে বসবো। অন্যদিন সব কিছু ফেলে রেখে পড়তে বসি, কিন্তু আজ আর তা করলাম না। আজকে সব সুন্দর করে গুছিয়ে নিয়েই ভাবছি একবারে পড়তে বসবো। মশারি তো আমি গুছাতে পারি না, তাই ওইভাবে রেখে দিলাম। কী করবো বলো? তোমরা কেউ মশারি গুছাতে পারো? আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। আমার না মশারি গুছাতে খুব বিরক্ত লাগে, পারি না আমি গুছাতে। হ্যাঁ, একটা বেটে মানুষ, তার মধ্যে অত বড় মশারি গুছাতে পারি। সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার বই নিয়ে বসে পড়বো। আর দেরি করলে হবে না, অনেক বেলা হয়ে যাচ্ছে। আজকে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঠান্ডা ওয়েদারে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, পারি না উঠতে। কী আর করা যাবে বলো? শুরু তো করতেই হবে, তাই শুরু করে দিচ্ছি। সব গুছানো হয়ে গেছে, এবার বসে পড়লাম। আমি তো প্রত্যেক দিনের মতো আজকেও ব্যাকরণই করবো, কারণ ব্যাকরণটা যেহেতু খুবই একটা শক্ত পাঠ, তাই আমি মনে করি দিনের শুরুতে ব্যাকরণটাই পড়া উচিত আমার। এটা সবার ক্ষেত্রেই, যেটাই মনে হবে শক্ত সেটাই সকাল সকাল পড়া উচিত। আর যেগুলো একটু সোজা সোজা সেগুলো বিকেলবেলা বা দুপুরে বা রাতে পড়া উচিত। শক্ত ব্যাপারগুলোকেই সকালবেলা আগে পড়ে সেরে নেওয়া উচিত। দেখো, আমি প্রথমে শব্দরূপ ধাতুরূপ ধরে নিচ্ছি প্রত্যেক দিনের মতো। মা ওদিকে ডাকছিল, তাই মাকে কিছু উত্তর দিলাম। আসলে শব্দরূপ ধাতুরূপ শুরু করে দিয়েছি, কারণ এটা যতই পাও না কেন তুমি বারবার ভুলে যাবে। যাই হোক, শব্দরূপ ধাতুরূপ পড়ে নিয়ে আমি এখন অভিজ্ঞান শকুন্তলমটাও ধরবো, কারণ এই দুটো প্রত্যেক দিনের আমার রুটিন। এই দুটো ছাড়া আমি কোনোভাবেই দিন শুরু করতে পারি না। কারণ স্যার আমাকে বলেছে যে প্রত্যেক দিন সকালে আগেই ব্যাকরণটা ধরবে, কারণ ওটাই মানুষ ফেল করে। আর ব্যাকরণে যে বেশি নাম্বার তুলতে পারবে সে এসএলএসটি ক্র্যাক করা তার পক্ষে আরও বেশি সহজ হবে। মেন তো ব্যাকরণ বলো। যাদের সংস্কৃত সাবজেক্ট তারা তো অবশ্যই জানো ব্যাকরণটা কত গুরুত্বপূর্ণ। সাহিত্য ইতিহাস তুমি 1 সপ্তাহ 10 দিন করে শেষ করে দিতে পারবে, কিন্তু ব্যাকরণ তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে না জানো, একটা কোশ্চেনই তোমাকে চাকরির থেকে হাতছাড়া করে দেবে। জানো তো, পয়েন্টের জন্য মানুষ চাকরি পায় না। বলো তো, জীবনে কত বড় আফসোস থেকে যায়। পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাওয়া, তারপর যখন রেজাল্ট বেরোয় কেউ যদি দেখে 0.5 বা 0.25-এর জন্য সে ফেল করলো, ক্র্যাক করতে পারলো না, তাহলে বলো তো তার জীবনটা তখন কি হয়? আমাদের তো আর সময় ধরে রাখা যায় না, সময় তো বয়েই চলেছে, বয়সও বাড়ছে। তাহলে তখন কেমন লাগে? কিছু তো করার নেই। তাই আমি প্রথমেই ব্যাকরণটাকে ফোকাস দিচ্ছি। আগে এসএলএসটিতে ব্যাকরণের দিক দিয়ে অনেক কোশ্চেন কিছু ভুল করেছি, তাই নেক্সট টাইম যাতে ভুল আর না করতে হয় সেজন্যই আমি ব্যাকরণটাকে বেশি করে গুরুত্ব দেবো। তোমাদের যাদের মধ্যে সংস্কৃত সাবজেক্ট আছে তারাও আমার মতো সকালবেলা উঠেই কিন্তু ব্যাকরণটা ধরো, বারবার করে বলছি, কারণ লোকে ব্যাকরণের দিক দিয়ে হেরে যায়। ব্যাকরণটা পড়া হয়ে গেল, এবার আমি অভিজ্ঞান শকুন্তলমটা ধরলাম। এই বইটা ফলো করি। আর একটা সত্যনারায়ণ চক্রবর্তীরও বই আছে, অভিজ্ঞান শকুন্তলমের শ্লোকগুলো ওখানে ডিটেলসে দেওয়া আছে, ওইখান থেকে আমি পড়ি। আর এই বইটাও পড়ি। এই বইটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর করে দেওয়া আছে কোশ্চেনগুলো, একটু একটু করে লাইন তুলে দেওয়া, তারপরে ব্যাখ্যা করা আছে। তাই এই বইটাকে আমি এখন আপাতত ফলো করছি, আমার যেহেতু এটা ভালো লাগে। আর তার সাথে সাথে সত্যনারায়ণ চক্রবর্তীর বইটা ফলো করি। এই দুটো মিলিয়ে আমি অভিজ্ঞান শকুন্তলমটা পড়ি। যখনই তোমরা যাই পড়ো না কেন, কখনোই একটা বই দেখে পড়ো না, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ একটা বই অনেক কিছু ভুলও থাকতে পারে। তুমি যদি দুটো বই দিয়ে পড়ো, তাহলে তুমি ভুল ঠিক কোনটা অবশ্যই ধরতে পারবে। ঠিক আছে, অভিজ্ঞান শকুন্তলমটা আমি শেষ করে নিলাম, এবার চলে আসবো। বন্ধুরা দেখো, আমি আপার প্রাইমারির জন্য, অর্থাৎ আপার প্রাইমারি প্রিপারেশনের জন্য আমি এই জগন্নাথ জানা স্যারের বইটি কিনে নিয়েছি। বইটি বিশেষ ভালোই দেখলাম, আমার চোখে ভালো লাগলো, এই জন্য আমি বইটাকে দোকান থেকে কিনে নিয়েছি। দেখো, বইটার মূল্য খুব একটা বেশি না, মোটামুটি
আছে। আর বইটাতে সব জিনিসগুলো টুকটুক করে সাজিয়ে দেওয়া আছে। দেখো প্রথমে সিলেবাসটা যা বলেছিলাম, শিশু মনস্তত্ত্ব, পেডাগগি, বাংলা পেডাগগি, ইংরাজি, ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসিকিউ, ভূগোল অধ্যায়, সংবিধান অধ্যায় ভিত্তিক এমসিকিউ। প্রত্যেকটা চ্যাপ্টার একটু একটু করে দেওয়া আছে, আর তার পাশে এমসিকিউ দেওয়া আছে। দেখো এনার আরও কিছু বই আছে, এগুলো সব এখানে দিয়ে দিয়েছি, যার যেটা দরকার তারা নিতে পারো। বইটি প্রথমে এনেই আমি কিন্তু শুরু করে দিয়েছি পড়া। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দাগ দেয়, একটু একটু যেখানে যেখানে ভালো লেগেছে পড়ছিলাম। দেখেছো প্রথমে আছে আবেগ এবং পক্ষ, ইমোশন। ঠিক আছে, ইমোশন এই চ্যাপ্টারটা এতটুকু দেওয়া আছে, আর এই সম্পর্কে পরের পাতাতেই কোশ্চেন দেওয়া আছে। এবার তোমরা যদি শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান এটাকে ইন ডিটেলসে পড়তে চাও, তাহলে তোমরা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিতে হবে। দেখো আমি দেখাচ্ছি এই বইটি, এই বইটি খুবই ভালো, খুবই ভালো। এই বইটি আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তোমরা পারলে এই বইটি অবশ্যই সংগ্রহ করো। এই বইটা আর সাথে জগন্নাথ জানা স্যারের বইটা দুটো ফলো করলে তোমাদের আর সিডিপিতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তোমরা এই বইটা অবশ্যই দেখো। অ্যামাজন, ফ্লিপকার্টেও পেয়ে যাবে। দেখো আমি প্রথম থেকেই শুরু করবো, একটু একটু দেখেছি, তাই আজ থেকে আবার শুরু করছি। এরকম একটু একটু করে চ্যাপ্টার পড়তে বেশ ইন্টারেস্টও লাগবে। দেখো ভালো লাগবে, দীর্ঘ একঘেয়েমি নেই, ছোটো ছোটো করে প্রত্যেকটা জিনিসই আছে। তোমরাও কিন্তু আর বসে থেকো না, আজ থেকেই এরকম যে কোনো একটা বই কিনে নিয়ে শুরু করে দাও। আপার প্রাইমারি কিন্তু প্রসেস অলরেডি চলছে, এরপরে কিন্তু আর হাতে একদমই টাইম পাবে না, কারণ আপার প্রাইমারি নিয়ে কোনো কেস নেই, কিছু নেই। দেখেছো বইটা কত মোটা, প্রচুর জিনিস আছে। তোমরা এই 3-4 মাসের মধ্যে এটাকে শেষ করতে পারবে কিনা সন্দেহ। সবাই কিন্তু কিছু কিছু করে যেভাবেই হোক সময় বের করে পড়া শুরু করো। দেখো হিস্ট্রিগুলো কত সুন্দর দেয়, আমার তো খুব ভালো লাগছে বইটা। যে বইটা দেখবে তারই খুব পড়তে এনার্জি আছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ দেওয়া। তোমরা যদি মনে করো এই ডিটেলসে পড়বো, আমি আগের দিন যে বইগুলো দেখিয়েছি সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো, আর এখান থেকে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। খুবই ভালো, তোমরা অবশ্যই চেষ্টা করো, কিন্তু আর কেউ দেরি করো না। দেখো বইটার শেষ পাতা অবধি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো টোটাল 727 পেজ অবধি আছে। ঠিক আছে, তোমরা এই বইটাই সংগ্রহ করে নাও, আর তার সাথে সাথে ইন ডিটেলস পড়ার জন্য যে বইগুলো আগে আমি আলোচনা করেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো। নাহলে 7, 8 তোমার ইতিহাস ভূগোল বইগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো। যারা এই মুহূর্তে কিনতে পারবে না তারা ওইগুলোই করো। ঠিক আছে, আজ তাহলে আসি, তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও, আর একটু অপেক্ষা নয়। ঠিক আছে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিলো, কারণ তোমাদের অনুপ্রেরণায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি, আবার পরের দিন অন্য একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করব। টাটা, বাই।